শহীদ জিয়াকে অনুসরণ যে করবে তাকে ধন্যবাদ দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। কোনো রাষ্ট্রপতি কাদা মাথা শরীর যদি বাংলাদেশে কোনো রাষ্ট্রপতির আপনি খুঁজে বের করতে হয়, তাহলে তিনি ছিলেন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। মাইলের পর মাইল হেঁটেছেন তিনি, মানুষকে উদ্বুদ্ধ করেছেন খাল কাটা। এই যে খাল কাটার পূর্ণবার সুযোগ সৃষ্টি মানে নতুন উদ্যমে শুরু করেছেন তারই সন্তান আমাদের সম্ভাবনাময় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি নিজে বলেছেন তিনি শহীদ জিয়া রহমান এবং বেগম জিয়ার আরত কাজ সমাপ্ত করতে চান। এই জন্য আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, শহীদ জিয়াকে অনুসরণ যে করবে তাকে ধন্যবাদ দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। কারণ শহীদ জিয়া দুর্নীতিমুক্ত একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি সরকার গঠন করেছে। দক্ষিণ পূর্ব এশিয়াতে এইরকম দুর্নীতি মুক্ত কোনো সরকার কখনো ছিল এটা বলা মুশকিল। তারেক রহমান তাকে অনুসরণ করা শুরু করেছেন, বেগম জিয়া তাকে অনুসরণ করেছেন। এই জন্য বেগম খালেদা জিয়া মানুষের মণিকুঠায় চলে গেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার, যেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সবেমাত্র 4 মাসে পড়েছে, আগামী 1 বছরের মধ্যে আমরা দেখতে পাবো তিনি শুধু সাফল্যের সিঁড়ি উপরের দিকে নিয়ে যাবেন না, তিনি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সরকারের নেতা হিসাবে চিহ্নিত হবে। আমাদের তার সঙ্গে থাকতে হবে, একা কেউ কাজ করতে পারে না। এই আন্দোলনে যেমন আমি বেগম জিয়ার সঙ্গে ছিলাম, তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, এই আন্দোলন সফল হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং একক বিরোধী দল হিসাবে, একক সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে। একটি রাজনৈতিক দল তারা বিএনপিকে ধরার মধ্যে দিয়ে রাখছিল না, তারা বলেছিল যে তারা ক্ষমতায় যাবে, কিন্তু সেটা যে কত বড় মিথ্যা সেটা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। বন্ধুরা, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, যে রাজনীতির কথা আপনারা প্রচার করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শহীদ জিয়ার রাজনীতি। নাগরিক সমাজকে, জাতীয়তাবাদী নাগরিক সমাজকে আমি ধন্যবাদ দিই যে তারা ঘরে ঘরে তাদেরকে যেতে হবে। এটা বিএনপিরই কাজ। আপনারা যে কাজ করছেন এটা বিএনপির কাজ। আপনারা এই কাজ সম্প্রসারিত করলে বিএনপি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, আমাদের সরকার উপকৃত হবে।